এই কোটিটা মোট 3টা পার্টে করেছি। ব্যাক সাইডের পার্টটা টোটাল একটা, আর ফ্রন্ট সাইডের যে পার্টটা সেটা 2টা শার্টের মতো। শার্টের যেমন 2টা সাইড থাকে ঠিক তেমনই থাকবে। এখানে ফ্রি সাইজের কোটিটা 38 বডি, যে পরতে পারবে, অ্যাডাল্টরাও পরতে পারবে, টিনেজারদের জন্য হবে। আর যাদের বডি যেমন সেভাবে করে নিতে পারবে তোমরা। আর এখানে দেখো আমি বেজের জন্য এখানে 38 সাইজের জন্য আমি প্যাটার্নটা উঠিয়েছি 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্যাটার্নের জন্য আমি 72টা চেন নিয়েছি, এক্সট্রা আরও 5টা নিয়েছি, মোট 77টা চেন নিয়েছি। আর ব্যাক সাইডে ঠিক আসবে 44টা আসবে তোমার প্যাটার্নের জন্য, যেহেতু 18টা প্যাটার্ন আসবে, আর এক্সট্রা 5টা আসবে, মোট 49টা চেন নিতে হবে। তো আমি এখানে তোমাদের জাস্ট এখানে একটু প্যাটার্নটা উঠিয়ে দেখিয়ে দিব, তারপরে তোমরা টোটালটা পেয়ে যাবে। এই আর্মহোল থেকে কিভাবে আমরা আর্মহোলের সাইডটা করব সেটাও দেখিয়ে দিব, আবার গলাটাও দেখিয়ে দিব। আমি অল্প একটু যে প্যাটার্নটা করব এখন দেখাবো, সেইটা তোমরা এই অনুযায়ী আমি যেভাবে বললাম বেজ উঠিয়ে সেইভাবে তোমরা 15টা লাইন টোটাল করে নিবে। মানে 15টা লাইন বলতে 15টা প্যাটার্ন আগে উঠিয়ে নিবে, তারপরে আর্মহোলের এখান থেকে কিভাবে তোমরা আর্মহোলটা তৈরি করবে, কিভাবে গলাটা তৈরি করবে সেটাও আমি ডিটেল দেখিয়ে দিব। আর যেহেতু এর সামনে একটা ওড়না টাইপের থাকবে, ঝালর থাকবে, কিভাবে সেই ঝালরের লেসটা করবে, ঝালরটা কিভাবে সেট করবে ইন ডিটেল তোমরা টিউটোরিয়ালের মধ্যে পেয়ে যাবে। টিউটোরিয়ালটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই থাকবে, তোমরা যার যেটা সুবিধা সেই অনুযায়ী তোমরা দেখে নিও। যা এখানে 72টা, আমি আবারও বলছি 72টা চেন নিয়েছি প্যাটার্নের জন্য, প্লাস 5টা চেন। আর ব্যাক সাইডে নিতে হবে 144টা চেন প্লাস 5টা চেন। তো আমি যেহেতু তোমাদের প্যাটার্নটা অল্প একটু দেখাবো, এখানে আমি 32টা চেন নিব প্লাস 5টা, মোট 37টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37। এখানে দেখো আমি 37টা চেন নিয়েছি, বাট তোমরা কিন্তু প্যাটার্ন ওঠানোর জন্য তোমাদের প্রয়োজন যতটুকু চওড়া হবে সেই অনুযায়ী চেনটা নিবে। তো একটা প্যাটার্নের জন্য 8টা নিবে, প্লাস এক্সট্রা করে মানে টোটালের উপরে আর 5টা এক্সট্রা নিবে। তো এখানে একটা চেন আমি স্কিপ করলাম। তারপরে দেখো তারপরের থেকেই আমি ফুল লাইনটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। টোটাল লাইনটাই আমি বেস তৈরি করছি, কিন্তু বেজের যে বেল্টটা আছে সেই বেল্টটা এখানে তৈরি হবে। দেখো এই বেজের বেল্টটা তৈরি করব। তো এখানে ফার্স্ট লাইনে আমি চেন নিয়েছি, সেকেন্ড লাইনটা আমি টোটালটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। দেখো আমি বেজের সেকেন্ড লাইনটা কমপ্লিট করে ফেলেছি। এবার থার্ড লাইনটা করব। থার্ড লাইনে দুইটা চেন নিয়েছি, চেন নেওয়ার পরে নেক্সট যে সিঙ্গেল কুশির ঘর আছে সেখানে ডাবল কুশি নিব, এবং প্রত্যেকটা এই লাইনে প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি আসবে। দ্বিতীয় লাইনটা কিন্তু প্রথম লাইনে আমি বেজে চেন নিয়েছি, দ্বিতীয় লাইনে সিঙ্গেল কুশি করেছি, তৃতীয় লাইনে আমি টোটাল লাইনটা ডাবল কুশি নিচ্ছি। দেখো টোটাল লাইনটা আমি এভাবে ডাবল কুশি করে নিব। প্যাটার্নের এই বেল্টের আমি কিন্তু লাস্টে যেটা বেল্টটা, এই বেস বেল্টটা তার তৃতীয় লাইনটাও কমপ্লিট করেছি, টোটালটা ডাবল কুশি দিয়েছি। টোটাল বেল্টটা ডাবল কুশি দেওয়া, টোটাল বেল্টটা আমার ডাবল কুশি দেওয়া আছে। তারপরে দেখো একটা চেন নিব, চেন নেওয়ার পর আবারও আমি টোটাল যে প্রিভিয়াস লাইনে ডাবল কুশি দিয়েছি তার উপর থেকে কিন্তু আমি এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই চতুর্থ লাইনটাই কিন্তু বেজে শেষ হয়ে যাবে। এরপরে দেখো এটা টোটালটা আমি সিঙ্গেল কুশি দিয়ে নিব।
কিন্তু চতুর্থ লাইনটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে যে আগের লাইনে দুইটা চেন দিয়েছিলাম তার একদম টপ চেনের সাথে আমি আবারও একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। দেওয়ার পর দেখো এবার কিন্তু মেন প্যাটার্নটা উঠে যাবে। আমি দুইটা চেন দিলাম, টার্ন করলাম, টার্ন করার পর নেক্সট যে সিঙ্গেল কুশির ঘরটা ছিল সেখানে আমি একটা ডাবল কুশি নিলাম। এরপরে দেখো এখান থেকে আমি দুইটা চেন নেব, যেহেতু এটা কর্নার 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে আমি এখানে একটা ভি স্টিচ করব, মানে একটা ডাবল কুশি দিব, মাঝখানে দুইটা চেন দিব, আবারও একই জায়গায় একটা ডাবল কুশি দিব। তারপর দেখো এখান থেকে আমি তিনটা চেন নিব। এবার এখান থেকে আমি তিনটা চেন নিয়েছি। তিনটা চেন নেওয়ার পর 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে চতুর্থ ঘরে এটাকে আমি আবার বসিয়ে দিয়েছি। তারপর 1 2 3 আবারও তিনটা চেন নিয়েছি, 1 2 3 চতুর্থ ঘরে এটাকে আমি আবার ভি স্টিচ দিব একটা, মাত্র যেভাবে ভি স্টিচ দিয়েছি, একটা ডাবল কুশি, দুইটা চেন, একটা ডাবল কুশি একই পয়েন্টে, মানে একই প্রিভিয়াস লাইনের একই সিঙ্গেল কুশির ঘর থেকে 1 2 3 আবারও 1 2 3 চতুর্থ সিঙ্গেল কুশিতে আমি বসিয়ে দিলাম। আবারও এখান থেকে 1 2 3 আবারও 1 2 3 চতুর্থ সিঙ্গেল কুশিতে আমি আবারও ভি স্টিচ করব। এইভাবে টোটাল লাইনটা কমপ্লিট করে নিব। এভাবে ডিজাইনের প্রথম লাইনটা কমপ্লিট করব। দেখো ডিজাইনের প্রথমে লাইনের একদম লাস্টে চলে আসছে। এখান থেকে আমি দুইটা নিব, দুইটা নিয়ে 1 2 3 এই 4 নাম্বারটায় দেখো আবারও আমি একটা ডাবল কুশি দিব। যেহেতু শুরুতে আমি ডাবল কুশি দিয়েছিলাম দুইটা, আর যে দুইটা চেন নিয়েছিলাম সেই দুইটা চেনের উপর থেকেও টপ চেনের থেকে আমি একটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি। দেখো আমি একটা এখানে ডাবল কুশি নিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে নেওয়ার পর সেকেন্ড লাইনটা করছি। দেখো এখানে আবারও দুইটা চেন নিব। প্রত্যেকটা লাইনে টার্ন করার সময় আমি দুইটা চেন নিয়ে টার্ন করব, এবং যে ডাবল কুশিটা দুইটা চেনের পাশে থাকছে সেই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব। দেন এখানে দেখো এরপরে আমি একটা চেন দিলাম। চেন দেওয়ার পর যেখানে আমি ভি স্টিচ করেছি সেই ভি স্টিচের উপরে আমি 5টা ডাবল কুশি দিব। এই ভি স্টিচের মাঝখানে যে ঘরটা হয়েছে সেই ঘরে আমি 5টা ডাবল কুশি দিব। চার 5। তারপর দেখো এখান থেকে আমি 4টা চেন নিব, 1 2 3 4 4টা চেন নেওয়ার পরে প্রিভিয়াস লাইনে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকেছি, সেই সিঙ্গেল কুশির উপরে আবার আমি আটকে দিলাম। তারপরে 1 2 3 4 এখান থেকেও আবার 4টা চেন নিয়ে আমি এখানে ডাবল কুশি দিব 5টা ভি স্টিচের উপরে। ভি স্টিচের মাঝখানে যে ঘরটা আছে দুইটা চেনে সেখানেই কিন্তু আমি 5টা ডাবল কুশি দিচ্ছি। এভাবে ঠিক ফুল লাইনটা কমপ্লিট করে নিব। আমি আবার কর্নারে এসে দেখাবো, কর্নারে ক্লোজ করে নেক্সট লাইনে কিভাবে করতে হবে। বাকিটা এভাবে করে নিতে হবে। সবসময় লাইনে খেয়াল করবে শুরুতে যেভাবে করেছো ঠিক যেন সেই একইভাবে লাস্টের ফিনিশিংটা দিতে পারো। তো এখানে দেখো আমি একটা চেন নিয়ে তারপরে কিন্তু যে প্রিভিয়াস লাইনে ডাবল কুশি ছিল সেই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিয়েছি। লাস্টে যে 5টা ডাবল কুশি সেই ডাবল কুশি কমপ্লিট করার পর একটা চেন নিয়েছি। তারপরে দেখো আবার এই যে দুইটা চেনের টপ চেনের থেকে আমি ডাবল কুশি নিলাম। নেক্সট লাইন দেখো এখান থেকে একটা দুইটা চেন নিয়ে আবারও টার্ন করলাম। টার্ন করার পর প্রিভিয়াস লাইনে যে ডাবল কুশি ছিল সেই ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি নিলাম। তারপর এখান থেকে আমি দুইটা চেন দিলাম। চেন দেওয়ার পর এখানে যে 5টা ডাবল কুশি দিয়েছি সেই ডাবল কুশির উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি নিব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি নিব। চার 5 5টার উপর থেকে আমি কিন্তু 5টা সিঙ্গেল কুশি নিয়েছি। তারপর 1 2 3 4 5 5টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর নেক্সট যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের 5টা ডাবল কুশির উপর থেকে 5টা ডাবল কুশি নিব। মানে এই চেনটা একটা 5টা ডাবল কুশির উপর থেকে 5টা সিঙ্গেল কুশি। প্রথম সিঙ্গেল কুশি দিয়ে দিলে কিন্তু চেনটা আটকে গিয়েছে আমাদের। আবারও দেখো 5টা
ডাবল কুশির উপর থেকে 5টা সিঙ্গেল কুশি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আবারও আমি 5টা চেন নিব, 3 4 5, এবং প্রথম যে ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি দিব সেটা দিয়ে কিন্তু আমার এই 5টা চেনটা লক হয়ে গেল, দেখেছো? আবারও দেখায়, এই লাইনটা আমি ফুল করে নিচ্ছি, দেখো। और 1 2 3 4 5 আমরা প্রথমে 2টা চেন নিয়েছিলাম, দেখো 2টা চেন নিলাম, তারপরে প্রিভিয়াস লাইনে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিলাম, তারপরে নেক্সট যে 2টা চেন নিয়েছিলাম প্রিভিয়াস লাইনে তার টপ চেনের থেকে দেখো আমি আবারও একটা ডাবল কুশি দিয়ে দিলাম। এবার নেক্সট লাইন 1 2 আবারও টার্ন করব এবং ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব। এবারও আমি এখানে 2টা চেন নিব, প্রথমে আমি 2টা চেন নিচ্ছি, তারপরে দেখো এখানে প্রথমটা বাদ দিয়ে আমি এখানে 3টা সিঙ্গেল কুশি নিব, প্রথমেরটা আর লাস্টেরটা বাদ দিয়ে দিব, মিডিলের 3টার উপর থেকে 3টা সিঙ্গেল কুশি নিব, তারপর 3টা চেন নিব। চেন নেওয়ার পর এখানে প্রিভিয়াস লাইনে যে আমরা 5টা চেন নিয়েছিলাম তার মিডিল চেনের সাথে আমি একটা ডাবল কুশি নিলাম, ডাবল কুশি নেওয়ার পর 2টা চেন নিলাম, 2টা চেন দেওয়ার পর এখানে আবারও একটা ডাবল কুশি, তারপর আবারও 3টা চেন, 3টা চেন দেওয়ার পর প্রথমে একটা সিঙ্গেল কুশি বাদ রাখবো, তারপরে মিডিলে 3টা থেকে 3টা সিঙ্গেল কুশি দিব, লেফট সাইডেও একটা কিন্তু সিঙ্গেল কুশি বাদ থাকলো, তারপর আবারও 3টা চেন নিব এবং প্রিভিয়াস লাইনে 5টা চেনের মিডিলের চেনের থেকে আমি আবারও একটা ডাবল কুশি নিলাম, 2টা চেন নিলাম তারপর, এবং সেম জায়গা থেকে আমি আবারও একটা ডাবল কুশি নিলাম এবং আবারও 3টা চেন, আবারও 2 সাইডে প্রিভিয়াস লাইনে 5টা যে সিঙ্গেল কুশি আছে তার 2 সাইড থেকে 2টা বাদ দিয়ে মাঝখানে 3টার থেকে 3টা ডাবল কুশি নিব, সিঙ্গেল কুশি নিব, সরি। দেখো এইভাবে এই লাইনটা কমপ্লিট করতে হবে। প্যাটার্নের কিন্তু এটা শেষ প্রায় হয়ে গেল। দেখো তোমরা 3 নাম্বার প্যাটার্নটা ওঠানোর পরে কিন্তু আমাকে আর দেখাতে হবে না, তোমরা নিজেরাই পেরে যাবে। তো এখান থেকে 1 2 3 এইভাবে 1 2 3 1 2 3 এবার এখানে কর্নারটা দেখো, এখানেও আমরা 2টা শুরুতে চেন নিয়েছিলাম, 2টাই নিলাম, প্রিভিয়াস লাইনে যেখানে ডাবল কুশি আছে তার উপর থেকে আমি ডাবল কুশি নিয়ে নিচ্ছি এবং পরে যে 2টা চেন ছিল তার টপ চেনের থেকে আমি ডাবল কুশি নিচ্ছি। নেক্সট লাইনে যাওয়ার সময় আমি প্রথমে 2টা চেন নিয়ে টার্ন করলাম এবং প্রিভিয়াস লাইনের ডাবল কুশির উপরে ডাবল কুশি নিলাম। এবার দেখো এখানে আমি 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে 2 সাইড থেকে 2টা সিঙ্গেল কুশি বাদ দিয়ে মিডিলের সাথে আটকে দিলাম। এরপরে দেখো এখান থেকে আমি 1 2 3 4, 4টা চেন নিয়ে এই যে ভি স্টিচ আছে এখানে যেমন 5টা ডাবল কুশি করেছিলাম ঠিক সেইভাবে 5টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5। এবার তোমরা হয়তোবা প্যাটার্নটা বুঝে গিয়েছো, এখান থেকে আবার 4টা চেন নিতে হবে, কারণ এখানে আমরা যে 4টা চেন নিয়ে করেছিলাম ঠিক একই কাজ করছি, এখানে আবার 2 সাইড থেকে বাদ দিয়ে মিডিলে বসিয়ে দিলাম। ঠিক এই একই প্যাটার্ন রিপিট করে এই লাইনটাও শেষ করে নিতে হবে। দেখো বেসটা কমপ্লিট করার পরে প্যাটার্নের 5 নাম্বার লাইনটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 6 নাম্বার লাইনটা দেখাচ্ছি। 2টা চেন নিয়ে আবারও টার্ন নিলাম, একই প্যাটার্ন রিপিট করে কিন্তু আমি 6 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়েছি। টার্ন নেওয়ার পর দেখো এবার কিন্তু এই ফার্স্ট জায়গাটায় আমার 5টা চেন দিতে হবে, 1 2 3
4 5 5টা চেন দিলাম। 5টা চেন দেওয়ার পর দেখো পাশে এখানে আমি যে শেলটা ছিল 5টা ডাবল কুশি, তার উপর থেকে কিন্তু 5টা সিঙ্গেল কুশি দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এই প্যাটার্নটা শেষ করলে কিন্তু আর দেখানোর কিছু নেই, কারণ এখানে যেভাবে করেছো ঠিক সেটাই এই পজিশনটা চলে আসছে। আমি এটা করার পর আমি দ্বিতীয় প্যাটার্নটা সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 1 2 3 4 5টা চেন দিলাম। আবার একইভাবে কিন্তু আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিব। তোমরা হয়তো আবার এখানে যে লাইনটা করেছো এইটা দেখে বুঝতে পারছো, তো আমি একইভাবে কমপ্লিট করে নিচ্ছি। দেখো পুরো আমার কিন্তু প্যাটার্নের 6 নাম্বার লাইনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 7 নাম্বার লাইনটা করব, আর 7 নাম্বার লাইনটার সাথে কিন্তু আর কিছু তোমাদের দেখাতে হবে না, জাস্ট প্রথম থেকে লাইনগুলো দেখে দেখে রিপিট করে গেলেই হবে। এই দেখো এই 7 নাম্বার লাইনটা কিন্তু আমি যেখানে এই লাইনটা ফার্স্ট ডিজাইনের লাইনটা করেছি সেটাই, এখান থেকে আমি 2টা চেন দিচ্ছি এবং দেখো এখানে 5 নাম্বার এই 3 নাম্বার চেনের সাথে আমি ডাবল কুশি দিলাম, আবারও 2টা চেন দিলাম, মানে এখানে আমি একটা ভি স্টিচ করে নিব। দেখো ভি স্টিচ করলাম, আবারও এবার কিন্তু 3টা চেন ছিল, আবারও আমি 1 2 3টা চেন দিব। এবার যে 5টা প্রিভিয়াস লাইনে সিঙ্গেল কুশি আছে তার ডান সাইড থেকে একটা বাদ দেব, বাম সাইডটা একটা বাদ দিব, মাঝখানে 3টা সিঙ্গেল কুশি থেকে 3টা সিঙ্গেল কুশি নিব। আবারও এখান থেকে 3টা চেন নিব। যখন আমরা ভি স্টিচ করব সেই ক্ষেত্রে আমরা 3টা চেন নিব, যখন আমরা ডাবল কুশি দিব সেইখানে আমরা 4টা চেন নিব, মানে মাঝখানে একটা বসিয়ে দিয়ে যেখানে প্যাটার্নটা শেষ হবে। তো একই প্যাটার্ন রিপিট করে আমি এই 7 নাম্বার লাইনটা প্যাটার্নের ডিজাইনের 7 নাম্বার লাইনটা, আর দেখো 8 নাম্বার লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এবার 9 নাম্বার লাইনটা করছি। 9 নাম্বার লাইনটা দেখানোর পরে আমার মনে হয় না তোমাদের আর প্যাটার্নটা দেখাতে হবে, তোমরা নিজেরাই পেরে যাবে। আমি দেখো এখানে 2টা যে চেন নিয়ে তারপর করেছিলাম, 2টা চেন নিয়েছি, তারপর একটা চেন নিয়ে একটা চেন নিলাম, দিয়ে এখানে যে 5টা ডাবল কুশি দিয়েছিলাম সেই ডাবল কুশিটা দিয়ে নিচ্ছি। দেখো এরপর কিন্তু অটো তোমাদের প্যাটার্ন মানে লাইনগুলো রিপিট করলে চলে আসবে। এখান থেকে ডাবল কুশির পরে এখানে আমার 4টা চেন নিতে হবে। দেখো আমি 4টা চেন নিলাম, আবার এখান থেকে 4টা চেন নিতে হবে। 4টা চেন নিয়ে আবারও পরবর্তী ভি স্টিচে 5টা ডাবল কুশি দিতে হবে। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। এখানে আবার 4টা চেন দিয়ে আটকাবো, আবার 4টা চেন দেওয়ার পরে এখানে 5টা ডাবল কুশি দিব। এইভাবে সম্পূর্ণ লাইনটা শেষ করে নিব। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার লাইনটা আমি শেষ করেছি। 9 নাম্বার লাইনটা একটু দেখিয়ে দিব। তারপর এখান থেকে আবার আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর এখানে যে 5টা প্রথমে ডাবল কুশি আছে আগের লাইনে, সেই ডাবল কুশির উপর থেকে আমি 5টা সিঙ্গেল কুশি দিয়ে দিচ্ছি। এরপর 5টা চেন দিব, 1 2 3 4 5। 5টা চেন দেওয়ার পর এখানে কিন্তু আমি দেখো আবার আগের লাইনের যে 5টা ডাবল কুশি আছে তার উপরে আবার 5টা ডাবল সিঙ্গেল কুশি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার লাইনটা আবার রিপিট হচ্ছে। এটা সেকেন্ড লাইন ছিল, থার্ড লাইন ছিল, এখানে ফার্স্টে তৃতীয় লাইনটা করছি। 1 2 3 4 5। দেখো
আবারও 5টা, 1 2 3 4 5। দেখো আবারও 5টা দিয়ে দিলাম, 1 2 3 4 5, 1 2। এখানে যেহেতু আমি 2টা চেন নিয়েছিলাম ওই সাইডে এখানেও 2টা চেন নিলাম এবং এখানে দেখো আগের লাইনের যে ডাবল কুশি ছিল তারপর দিলাম এবং নেক্সটে টপ চেনের উপরে আগের লাইনের টপ চেনের উপরে দিয়ে আমি ডাবল কুশি দিয়ে আটকে দিলাম। এরপর তোমাদের আমি আবারও বলছি, এইভাবেই আমি কিন্তু ফুল প্যাটার্নটা করেছি। আমি 15টা প্যাটার্ন মানে 1 2 এইভাবে এই ডিজাইনটা 15টা কমপ্লিট করার পর এখানে আমি আর্মহোলের সাইডটা করেছি। আর্মহোলের সাইডটা করার পর আরও 6টা করেছি, মানে 21টা প্যাটার্ন হওয়ার পর আমি গলার স্পেসটা ফেলেছি। তো আমি তোমরা একবারে যারা করতে চাও প্যাটার্নটা, আমি একটা সাইডের জন্য এখানে 77টা চেন নিয়েছি বেজের ফার্স্ট পার্টের এক সাইড করার জন্য, আর ব্যাক সাইড করতে হলে তোমাদের 149টা চেন নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের কিভাবে এরপরে তোমরা যারা করতে চাও 15টা প্যাটার্ন করার পরে আবার দেখবে কিভাবে আমি এই আর্মহোলের স্পেসটা তৈরি করছি। আমি তোমাদের ডিটেল দেখিয়ে দিব। আমার ইউটিউবে এর ভিডিও ছিল, বাট আমি সেকেন্ড পার্টটা কোনোভাবে ডিলিট করে ফেলেছি, যার জন্য একটা আপু করতে যেয়ে সেকেন্ড পার্টটা না পাওয়ায় আমাকে আবার বলেছে যে সেকেন্ড পার্টটা টিউটোরিয়াল করে দিতে। আর সেকেন্ড পার্ট করতে হলে অবশ্যই আমাকে ফুল কোটিটাই করতে হবে, যার জন্য আমি আবার ফুল কোটিটা করা শুরু করেছি। তো তোমরা যারা আমার সাথে করতে চাও করতে পারো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা। ওখান থেকে আমি ডিজাইনের 5টা ডিজাইন পর্যন্ত কমিয়েছি, 5টা ডিজাইন পর্যন্ত কমিয়েছি, তার মানে 1 2 3 4 5। এই যে আর্মহোলটা আমরা রাখবো এই 5 নম্বর ডিজাইন পর্যন্ত থাকবে না ওইখানে, এই ডিজাইনের মধ্যে আমরা আর্মহোলটা কমিয়ে রাখবো। তারপর থেকে সোজা উঠবে 6 লাইন, 6 লাইন ওঠার পরে তারপরে কিন্তু আবার গলার ডিজাইনটা ফেলবো। দেখো এখান থেকে আমি মেজারমেন্ট করে নিয়েছি 6টা ডিজাইন, মানে এই ধরনের 1 2 3 4 5, 5টা ডিজাইন পর্যন্ত আমি কমিয়ে দিব। তো আমি 5টা ডিজাইন পর্যন্ত পয়েন্টিং পিন দিয়ে নিয়েছি। তারপর দেখো এখান থেকে আমি কিন্তু টোটাল 15টা লাইন করে নিয়েছি, এটা টোটাল 15টা লাইন করেছি। তারপরে এটাকে টার্ন করব, টার্ন করার পর এখান থেকে আর্মহোলের জায়গাটা ফেলবো। তো এখানে যেই ডাবল কুশির উপর থেকে, যে ডাবল কুশিটার উপর থেকে আমি একটা চেন নিলাম, সেখানে আমি দেখো স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিঙ্গেল কুশি দিব, এখানে আরও একটা সিঙ্গেল কুশি যাবে, মোট এখানে 2টা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। তারপরে দিব হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি প্রত্যেকটা লাইনে এই পাশটাই এসেই কিন্তু কমবে। তারপরে পরপর 2টা ডাবল কুশি দিব। এই লাইনটা দেখো আমি কিন্তু এখানে যে ডিজাইনটা ছিল ডিজাইনটা কিন্তু বাদ দিয়ে দিলাম, এখান থেকে আর ডিজাইনটা আমি শুরু করছি না, এখানে ফুল ডিজাইনটা করব। এখানে একটা চেন দিব, চেন দেওয়ার পর দেখো এখানে আগে যেমন 5টা ডাবল কুশি ছিল একই জায়গায়, সেই ঘরে আমি 5টা ডাবল কুশি দিয়ে নিব। একই আগের মতো টোটাল যে আগে যেমন ডিজাইনটা করেছো তোমরা সেইভাবে কিন্তু ডিজাইনটা এই ফুল লাইনটা করতে হবে। এখান থেকে দেখো 5টা চেন দেওয়ার পর ডাবল কুশি দেওয়ার পর এখান থেকে 3টা চেন দিয়ে 4টা চেন দিয়ে এই মিডিলে আবার আটকে দিব, ঠিক আগে প্রথমে যেভাবে তোমরা দেখেছো ঠিক সেইভাবে। আমি তাহলে এই লাইনটা কমপ্লিট করব, টোটাল লাইনটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে দ্বিতীয় লাইনেও আমি ঠিক এই জায়গা যেখানে আমি কমাবো সেই আর্মহোলের সাইডটা এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেখান থেকে আর্মহোলটা আমি শুরু করেছি ফার্স্ট লাইনটা কিন্তু আমি কমপ্লিট করেছি, আমি সেকেন্ড লাইন এবার করছি। এখানে একটা 5টা দিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে
আমাকে তো কমাই নিতে হবে, প্রত্যেকটা ঘরেই আমাকে কমাতে হবে। তো আমি এখান থেকে একবারে কাট দিয়ে এবার এই সাইডে টার্ন নিব। টার্ন নিয়ে আবারও দেখো যেখানে নিয়েছিলাম সেটা বাদ দিয়ে পরে আমি সিঙ্গেল কুশি নিলাম। তারপরেটায় একটা হাফ ডাবল কুশি নিব। প্রত্যেকটা ঘরে আমি কিন্তু কমিয়ে নিব, তারপরে একটা ডাবল কুশি নিব। পরবর্তীতে এটা কিন্তু একদম সমানই হয়ে যাবে। তো এরপরে এখানে আমি এখান থেকে 3টা চেন নিব। চেন নেওয়ার পরে প্রিভিয়াস লাইনে যে 5টা চেন আছে তার মিডিল চেনে 3 নাম্বার চেনে একটা ডাবল কুশি দিব। ঠিক একই ডিজাইন রিপিট হবে। আমি শুধু এখানে তোমাদের যে জায়গাটা কমাতে হবে সেই জায়গাটায় একটু একটু করে দেখিয়ে দিব। দেখো, তারপর আবারও 3টা চেন নিব। চেন নেওয়ার পর এই যে এখানে প্রত্যেকটা সাইড থেকে একটা একটা করে বাদ দিয়ে 1 2 3 দেখো 3টা সিঙ্গেল কুশি নিয়েছি। প্রিভিয়াস লাইনে যেখানে 5টা ডাবল কুশি ছিল তার উপরের থেকে দেখো আবার 3টা চেন নিয়েছি। একইভাবে আমি এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করব। তারপরে আরও একটা লাইন কমপ্লিট করে আবার যখন এই সাইডটা কমাতে হবে তখন তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে আমি কমাচ্ছি। তো আমি এই লাইনটাও কমপ্লিট করে নিই। আমি যেখান থেকে কমাচ্ছি এটা কিন্তু তার 3 নাম্বার লাইন। ধরো 2টা লাইন হয়ে গেছে, এটা 3 নাম্বার লাইন। আমি 4 নাম্বার লাইনটা যখন আবার আমি 4 নাম্বার লাইনটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমাকে আবারও এটা কমাতে হবে। তো আমি এই যে এখানে যে আগে 3টা চেন দিয়েছিলাম সেই 3টা চেনের সাথে প্রথম চেনে আমি এখানে একটা ডাবল কুশি দিলাম। পরবর্তী যে ডাবল কুশি আছে তার উপর থেকে একটা হাফ ডাবল কুশি দিব। তারপরে একটা সিঙ্গেল কুশি দিলাম। তারপরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। ঠিক এবার এখানে একটা চেন দিলাম। চেন দেওয়ার পর এটাকে টার্ন করব। টার্ন করে প্রথম ঘরে আমি স্লিপ স্টিচ দিব। তারপরের ঘরে এখানে আমি সিঙ্গেল কুশি দিলাম। তারপরে হাফ ডাবল কুশি দিব। তারপরে আমি এখানে 2টা ডাবল কুশি দিব। প্যাটার্ন অনুযায়ী এখানে সিঙ্গেল কুশিও আসবে। এই সিঙ্গেল কুশি দিতে হবে প্রিভিয়াস লাইনের প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে। তারপর এখান থেকে আবারও সেম প্যাটার্ন রিপিট হবে। 5টা চেন, 5টা চেনের পর এখানে পরে যে 5টা ডাবল কুশি আছে সেই 5টা ডাবল কুশির উপর থেকে আমরা আবারও সিঙ্গেল কুশি দিয়ে যাব। এভাবে আমি আরও 2টা লাইন কমপ্লিট করে নিব। এই যে লাইনটা করছি 5 নাম্বার লাইনটা করব, আর 6 নাম্বার লাইনে ঠিক এই জায়গায় এসে আমি আবারও দেখিয়ে দিব যে কিভাবে আমি কম করছি। আমি 6 নাম্বার লাইনেরও একদম কমপ্লিট করে ফেলেছি। এখানে কমাতে হবে। তো লাস্টে যে একটা চেন দিয়েছি, চেন দেওয়ার পর আমার এখানে যেখানে সিঙ্গেল কুশি দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি একটা ডাবল কুশি দিলাম। তারপরে দেখো হাফ ডাবল কুশি দিলাম। তারপরে সিঙ্গেল কুশি দিলাম। তারপরে আমি একবারে এখান থেকে একটা এখান থেকে একটা ডাবল কুশি নিয়ে করে ফেললাম। এটা কিন্তু আমি প্রিভিয়াস লাইন থেকে ডাবল কুশিটা উঠিয়েছি যাতে এখান থেকে লেভেলটা ঠিক দেখা যায়। এবার একটা চেন নিয়ে আবারও টার্ন করে নিলাম। টার্ন করার পর প্রথমে আমি স্লিপ স্টিচ নিয়েছি। স্লিপ স্টিচ নেওয়ার পরে আবারও একটা
স্লিপ স্টিচ নিব, তারপরে একটা সিঙ্গেল কুশি নিব। তো আমাদের কিন্তু এই ঘরে এসে এটা শেষ করে দিতে হবে। তো এখান থেকে একটা চেন নিয়ে আমার এখানে যে 5টা ডাবল কুশি ছিল তার উপরে আমি 5টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি, বা ডাবল কুশির জায়গায় মানে প্রিভিয়াস লাইনে ভি স্টিচ ছিল সেখানে আমি 5টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার 6 নম্বর লাইনে কমানোটা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি 4টা চেন দিয়ে নিব। 4টা চেন দিয়ে নেওয়ার পর এখানে আমি বসিয়ে দিব, ঠিক আবারও 4টা চেন নিব। একইভাবে আমি এই যে 7 নম্বর লাইনটা কমপ্লিট করব, আর 8 নম্বর লাইনে আবার যেখানে কমাতে হবে সেখানে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আর্মহোলের সাইডটা কিন্তু অলরেডি উঠে গেছে। তো এইভাবে আমি আমার 7 আর 8 নম্বর লাইনটা করে ফিরে আসছি। ঠিক 8 নম্বর লাইনে এখানে এসে আবার তোমাদের দেখাবো। আমি দেখো 8 নম্বর লাইনটাও একদম ফিনিশিংয়ে চলে আসছি। এখান থেকে 5টা চেন দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিব। তারপরে এখান থেকে দেখো একটা হাফ ডাবল কুশি নেব। আমি এখান থেকে কিন্তু আবারও এটাকে ক্লোজ করে দেব। তারপর এখান থেকে একটা চেন নেব, আমার এই যে এইটা এরপরে কিন্তু এর পরের থেকে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দেখো এখানে একটা সিঙ্গেল কুশি নিলাম, তারপর এখান থেকে 2টা চেন নিব। যেহেতু এখানে আমাকে ঘর করতে হবে, ঠিক এই জায়গাটায় আমি কিন্তু আর করব না। এরপরের থেকে আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে। আর্মহোলের সাইডটা শুধু লম্বা করতে হবে। দেখো এটা কিন্তু অনেকটা কার্ভ হয়ে এসছে। তারপর আবারও 9 নম্বর লাইনটা ঠিক আগে যেভাবে করেছি সবগুলা 9 নম্বর লাইনটা শেষ করব। 10 নম্বর লাইনে ঠিক যেখানে কমাতে হবে সেখানে এসে দেখাবো যে কিভাবে কি করতে হবে। এখান থেকে আর কমাতে হবে না, এখান থেকে সোজা উঠে যাবে। তো সেটাই তোমাদের দেখিয়ে দিব। আর এইদিকে আমরা 21টা লাইন করার পরে 21টা ডিজাইনের ঘর এভাবে 1 2 এভাবে 21টা করার পরে এখান থেকে আবার গলার ডিজাইনটা কিভাবে করব সেটা দেখিয়ে দিব। তো আমি 9 নম্বর লাইনটা কমপ্লিট করব। 10 নম্বর লাইনে এই জায়গায় এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার 10 নম্বর লাইনটাও শেষ। এখান থেকে আমি 4টা চেন নিব। চেন নেওয়ার পর এখানে আর আমি 5টা ডাবল কুশি দিব না, এখানে একটা ডাবল কুশি দিলাম এইখানে, আর এই সাইড থেকে একটা ডাবল কুশি নিব। এরপরে কিন্তু এর থেকে আমি আর এই সাইডে কমাবো না, আমার কমানোটা ফুল শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি 15 লাইনের থেকে কমানো মানে 15টা প্যাটার্ন থেকে কমিয়েছি। এখানে 18 প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু 19 নম্বর প্যাটার্ন। এই প্যাটার্ন আমি মোট এই দিকে গলার সাইডে 21টা করে তারপর গলার জন্য স্পেস নিব। তো এখানে আমি 10 নম্বর লাইনটা কমপ্লিট করার পরে 11 নম্বর লাইন থেকে কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিই। তারপর তোমরা প্যাটার্ন 21টা প্যাটার্ন কমপ্লিট করে তারপরে আবার গলারটা করতে হবে সেটা দেখিয়ে দিব। 1 2 3 4 5 ঠিক এখানে চলে আসতে হবে। এরপরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, এখানে বারবারে 2টা করে দিতে হবে। ঠিক এইভাবে এখানে যেভাবে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এর ভেতরতে এই 2টা দিয়েছি, তারপরে ডাবল কুশি গেছে। এরপরে এই যে এই ডাবল কুশি গেছে, পরবর্তী লাইনগুলোতে ঠিক এই ডাবল কুশি কর্নারের মতোই হয়ে যাবে। তো এখান থেকে আমি 5টা চেন দিয়েছি। এটা কিন্তু আমার 11 নম্বর লাইন চলছে। 11 নম্বর লাইনটা আমি ঠিক একইভাবে কমপ্লিট করে নিব। 5টা ডাবল কুশির উপর থেকে 5টা সিঙ্গেল কুশি, তারপর এখান থেকে আবার 5টা চেন, 1 2 3 4 5টা চেন। আমি আবার এই লাইনটা একই প্যাটার্ন রিপিট করে কমপ্লিট করে নিব। এটা 11 নম্বর। 12 নম্বর লাইনটা একটু দেখিয়ে দিলে পরের তোমরা প্যাটার্নটা
করে নিতে পারবে। এখানে আমার 18 নম্বর প্যাটার্ন পর্যন্ত আছে। আমি 12 নম্বরটা তোমাদের দেখিয়ে দেওয়ার পর একই প্যাটার্ন রিপিট করে তোমরা 21 নাম্বার পর্যন্ত করে নিবে। দেখো পুরো 12 নম্বর লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে লাস্টে আমি এর পরে কিন্তু আর কমাবো না, যে এখানে আমি ডাবল কুশি দুটো নিয়েছিলাম। প্রথম ডাবল কুশির উপর থেকে দেখো ডাবল কুশি দিলাম, দ্বিতীয় ডাবল কুশির উপর থেকেও আমি ডাবল কুশি দিব, দ্বিতীয় ডাবল কুশির ভেতর থেকেও আমি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তারপর আবার দুইটা চেন ঠিক আগে কর্নার যেভাবে করেছিলাম ঠিক এখানেও কর্নার সেভাবে করব। দেখো এভাবে আর কিন্তু আমার কমবে না, আর্মহোলটা যতটুকু কমানোর ছিল আমি কমিয়ে নিয়েছি। একদম প্রিভিয়াস লাইনের মতোই এগুলা হয়ে যাবে। এখানে দেখো একই প্যাটার্ন রিপিট করছি, এখানে ভি স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি দিচ্ছি। এইভাবে ঠিক একই প্যাটার্ন রিপিট করে নিতে হবে। এবার আমি তোমাদের বলি আমার এখানে কতগুলো প্যাটার্ন আছে। এই দেখো এখানে কিন্তু আর্মহোলের জায়গাটা স্পেসটা চলে এসছে, আর এখান থেকে শোল্ডার পর্যন্ত লম্বা হয়ে যাবে। এখানে আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখানে 19টা প্যাটার্ন মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি কিন্তু 15 নাম্বার প্যাটার্নটা কমপ্লিট করার পরে কিন্তু কমানো শুরু করেছি। তারপর 18 নাম্বার ঘর পর্যন্ত কমিয়েছি, তারপর 18 থেকে বাকিটা সম্পূর্ণ হবে। আর এখান থেকে আমি 21 নাম্বার প্যাটার্নটা কমপ্লিট করে নিয়ে তারপর গলার সাইডটা ফেলবো। আমি যে পার্টটা কমপ্লিট হয়ে আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখান থেকে আমার টোটাল 21টা প্যাটার্ন হওয়ার পরে কিন্তু আমি গলার প্যাটার্নটা ফেলেছি। এই দেখো আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো আমরা 21টা লাইন কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পরে তারপরে আবার গলার জন্য যে স্পেসটা লাগবে সেই স্পেসটা তৈরি করব। আর আর্মহোলের জন্য আমি 15টা প্যাটার্ন কমপ্লিট করে তারপরে আর্মহোল তৈরি করেছি। আর্মহোল 15টা থেকে 18 নম্বর প্যাটার্নের মধ্যে কিন্তু আমার আর্মহোলটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি 21টা প্যাটার্ন কমপ্লিট করে আবার ফিরে আসছি, কারণ এই সাইডে আর শোল্ডারের দিকে কিন্তু কমাতে হবে না। যতটুকু আর্মহোলের কমানো ছিল আমি কমিয়ে নিয়েছি, বাট এই দুইটা সমান রেখে আমি 18 নাম্বার 21 নাম্বার প্যাটার্ন পর্যন্ত কমপ্লিট করে নেব। দেখো আপুরা আমি এখানে 21 নাম্বার পর্যন্ত করে নিয়েছি। তোমাদের এইটা একদম সম্পূর্ণ করে নিয়ে 21 নাম্বারটা তাও তোমাদের কাউন্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21 নাম্বার যখন থাকবে তখন ঠিক এই পজিশনে থাকবে 21 নাম্বারটা। উপরের এই লাইনের পর থেকে আমরা কিন্তু গলার স্পেসটা ফেলবো, আর গলার স্পেসটা আমরা 1 2 3 4 5 6 7 7 নাম্বার পর্যন্ত কমিয়ে নিব। এখানে আমি পয়েন্টিং পিন দিয়ে মার্ক করে রাখলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 0.75 mm হুক নিয়েছি আর 9 তারের সুতা দিয়ে করছি। দেখো এর আগে আমি বলি নাই, একটা আপু আমাকে বলেছিল যে আপু তুমি ভিডিওর প্রথমে বলে দিও, তো যেহেতু আমি আগের পর্বগুলাই বলিনি তাই এখন বলে দিলাম, মাঝখানেই বলে দিলাম। তো দেখো এখানে আমি প্রথমে যেহেতু কমাতে হবে আমি প্রথম লাইনটা আর একটা যে পার্টটা করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা আমি চেন নিয়ে নিব, চেন নিয়ে তারপর থেকে কিন্তু স্লিপ স্টিচ দিব। এই দেখো এখান থেকে এই প্যাটার্নটা আমি কমিয়ে দিয়েছি। প্রথমে দেখো এখান থেকে আমি প্রথমে একটা স্লিপ স্টিচ নিলাম, তারপরে যে চেনটা ছিল সেখানে একটা সিঙ্গেল কুশি নিলাম, তারপরেরটায় আমি হাফ ডাবল কুশি নিব, তারপরেরটায়ও আমি হাফ ডাবল কুশি নিব। দুইটাই আমি কিন্তু হাফ ডাবল কুশি নিলাম, তারপরেরটায় আমি ডাবল কুশি নিব। আমি এখান থেকে গলার প্যাটার্নটা ফেলবো, এখানে আমি আর কোনো
কাজ করব না, এখানে আবারও একটা হাফ ডাবল কুশি নিলাম। এরপর দেখো এখান থেকে 1 2 3টা আমি চেন নিলাম, যেটা আমার ঘর করতে হবে, প্যাটার্ন করতে হবে, সেই প্যাটার্ন করলাম। প্রথম প্যাটার্নটা কিন্তু আমি আস্তে আস্তে এখানেই শেষ করে দিব। দেখো আগে যে ডিজাইনটা আমরা করেছি সেইভাবে আমি টোটাল লাইনটা করে নিব। এইটা কিন্তু আর্ম হোল সাইড, এখানে আর কমছে না, এখানে কিন্তু সোজা উঠে যাচ্ছে। এবার আমরা গলার সাইডটা করব। আমরা ঠিক আর্ম হোল সাইডে বিপরীত সাইডে কিন্তু গলার সাইডটা করছি। এবার ঠিক আমরা আর্ম হোল যেভাবে করেছি এই লাইনটা, যেমন গলার লাইনের আমি ফার্স্ট লাইনটা করছি, ফার্স্ট লাইনটা করে সেকেন্ড লাইনে এসে আবার তোমাদের কিভাবে কমাতে হবে সেটা দেখিয়ে দিব। এখানে গলাটা ছোট করা শুরু করেছি, সেই লাইনে একটা পয়েন্টিং পিন দিয়ে রাখছি, তাহলে একটু সুবিধা হবে। দেখো আমি এর গলা যে ছোট করা শুরু করেছে তার দ্বিতীয় লাইনে আমি একদম লাস্টে চলে এসেছি। লাস্টে আবার এখানে যেহেতু সেল করতে হবে প্রিভিয়াস লাইনের ভি স্টিচের মধ্যে, আমি সেলটা করে নিচ্ছি। তারপর দেখো এখান থেকে 1 2 আমি 2টা সিঙ্গেল কুশি দিয়ে এখানে যে এখানে একটা ডাবল কুশি দিলাম, তারপর সিঙ্গেল কুশি, এই হাফ ডাবল কুশি, কারণ পরপর একইভাবে দিলে এটা একটু দেখতে সুন্দর হবে। দেখো এরপর একটা চেন নিব, চেন নিয়ে জাস্ট আমি প্যাটার্নটাকে টার্ন করে নিব। টার্ন করার পর দেখো আমার এই লাইনটা প্রথমে আমি একটা স্লিপ স্টিচ নিলাম, তারপরে একটা সিঙ্গেল কুশি নিলাম, তারপরে এখানে আমি একটা হাফ ডাবল কুশি নিব। তারপর এখানে আমি আর ডাবল কুশি নিব না, একটা চেন নিয়েছি, তারপর আরও একটা চেন নিলাম। 2টা চেন নিয়ে আগে যে 5টা ডাবল কুশি ছিল সেই ডাবল কুশিগুলোর উপর থেকে আমি ডাবল কুশি এই সিঙ্গেল কুশি দিয়ে দিব। 5টার উপর থেকে 5টা সিঙ্গেল কুশি দেব। দেখো তারপর এখানে কিন্তু 5টা চেন দিতে হবে, 1 2 3 4 5। এবার 3 নাম্বার লাইনটাও আমি কমপ্লিট করে নিব। আবার 4 নাম্বার লাইনে যে এইখানে এসে কমাতে হবে সেই জায়গাটা কিভাবে কমাতে হবে আমি আবার তোমাদের দেখিয়ে দিব। থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার তোমাদের আরও একটা জিনিস আমি বলি, তোমরা সব সময় 2টা সাইডের কিন্তু একইভাবে করবে। এখান থেকে কিন্তু দেখো এই লাইনের পরে আমি এইটার উপর থেকে শুধু সিঙ্গেল কুশি দিয়ে রিটার্ন করেছি। তো দেখো এখান থেকে আমি এখানে চেন নিয়েছিলাম 2 নাম্বারটা, এখান থেকে 2 নাম্বারটার উপরে আমি চেন নিয়েছি, 3টা চেন নিয়েছি। দেখো 1 2 3, 3টা চেন নিয়ে এখান থেকে সিঙ্গেল কুশি দিয়েছি, সবগুলাই সিঙ্গেল কুশি দিয়েছি, অন্য কিছু নেই, সিঙ্গেল কুশি। এখানে দেখো একটা স্লিপ স্টিচ দিব, লাস্টে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা চেন নিব, চেনটা বাদ দিলাম, আমি চেন নিব না কারণ আমি একটা স্লিপ স্টিচ দিব। আমি যদি সিঙ্গেল কুশি নিতাম সেই ক্ষেত্রে আমি চেন দিতাম, যেহেতু আমি এখানে সিঙ্গেল কুশি নিব না, স্লিপ স্টিচ নিব। দেখো সিঙ্গেল কুশি দিয়ে দিব। আবার আমি জাস্ট এই ঘরটা কিন্তু এবার আমি এটাকে এখান থেকে আবারও 2টা চেন নিয়ে আমি এই ঘরে 5টা ডাবল কুশি দিব। ডাবল কুশি দিব। দেখো এইখানে কয়টা ঘর গেল, আমি কমানো শুরু করেছি, তার থেকে 1 1 2 3 4 5 নাম্বার লাইনটা শেষ করে আবার আমি 6 নাম্বার লাইনের কাছে এসে কমানোটা দেখিয়ে দিব। এখানে
এটা কিন্তু গলার সাইড, আর এখানে আর্ম হোলের সাইডটা কিন্তু আর কমছে না, সোজা উঠে যাচ্ছে। দেখো এখান থেকে আর্ম হোলের সাইডটা একদম টোটাল সোজা উঠে যাচ্ছে, এখান থেকে আর কমছে না, এটা খেয়াল রাখবে। আর আমরা এখন যেটা কমাচ্ছি সেটা ঠিক আর্ম হোলের বিপরীত সাইড, এখানে গলা আসবে। দেখো এবার কিন্তু আমি 3 নাম্বার প্যাটার্নটাও কমিয়ে ফেলবো। এখান থেকে 5টা চেন নিব, 1 2 3 4 5, 5টা চেন নিয়ে আমি এইখানে লক করব। 3 নাম্বার ঘরে একটা স্লিভ স্টিচ নিয়ে নিলাম। তারপরে দেখো এটাকে টার্ন করব। টার্ন করার পর এখানে জাস্ট একটা সিঙ্গেল কুশি নিব। সিঙ্গেল কুশি নেওয়ার পর এখান থেকে 1 2 3টা চেন নিব। চেন নিয়ে আমি এখানে যে 5টা চেন তার মাঝখানে একটা ভি স্টিচ করবো, একটা ডাবল কুশি, 2টা চেন, একটা ডাবল কুশি দিয়ে। আমি কিন্তু দেখো প্রত্যেকবারই একটা করে কমিয়ে ফেলছি। 1 2 3 নাম্বার পর্যন্ত কিন্তু আমার কমে গেল। এরপর বাকিটা ঠিক আগে যেভাবে করেছি সেইভাবেই করে নিব। এই লাইনটা কমপ্লিট করার পর তোমার পরবর্তী লাইনটা করে তারপরে আবার এখানে কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিব। ওকে, দেখো প্রায় এবার আমি 4 নাম্বারটা কমিয়ে ফেলবো। তো এখান থেকে এটাকে আমি আবারও দেখো 4টা চেন নিলাম, 1 2 3 4, 4টা চেন নিয়ে আমার এখানে 5টা ডাবল কুশি দিতে হবে। আমি 5টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তারপর দেখো এখান থেকে আমি 2টা চেন দিয়ে এখানে সিঙ্গেল কুশি দিয়ে দিব। তারপর এখান থেকে এবার কিন্তু আমি চেন নিব। চেন নিয়ে আমি এখানে টার্ন করে এর উপরে 5টা চেনের থেকে 5টা চেন দিয়ে দিব। 2 3, এখান থেকে সরি একটা এই সাইডে বাদ দিতে হবে, মিডিলের 3টা ডাবল কুশির উপর থেকে 3টা সিঙ্গেল কুশি নিব। তারপর দেখো সিঙ্গেল কুশি নেওয়ার পর এই যে এখানে আবারও আমার 1 2 3 4 5, 5টা চেন নিয়ে এই যে উপরে লক করে দিতে হবে। এখান থেকে ঠিক আগের প্যাটার্নগুলোর মতো, শুধু তোমাদের এখন কমানোটা বুঝতে হবে, কারণ প্যাটার্ন যতটুকু করেছো তোমরা তাতে প্যাটার্ন একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি ঠিক এই লাইনটাও কমপ্লিট করে নেক্সট লাইনের আবার এখানে এসে কিভাবে কমিয়েছি সেটা দেখিয়ে দিব। 1 2 3 4 5, ঠিক আছে, এখানে এসে কিভাবে কমিয়েছি সেটা আবার দেখিয়ে দিব। দেখো এই লাইনটাও শেষ হয়ে গেল। এখান থেকে আমি চেন নিয়েছি, তারপর এখানে লক করে দিব। এবার আবারও টার্ন নেব। টার্ন নেওয়ার পর দেখো 1 2 3 4, টার্ন নেওয়ার পর এখান থেকে আমি আরও একটা সিঙ্গেল কুশি উঠাবো এই চেনের থেকে। উঠানোর পর এখান থেকে একটা চেন নিয়ে আমি 5টা ডাবল কুশি দিব এই ভেতরে। নেক্সট যে আমার ভি স্টিচ ছিল সেখানে দেখো 5টা ডাবল কুশি দিয়ে দিলাম। প্রত্যেকটা লাইনে কিন্তু আমার কমতে থাকছে। আবারও আমি এই লাইনটা সেমভাবে শেষ করে নিব। যে প্যাটার্নটা রিপিট করতে হবে সেই প্যাটার্ন রিপিট করে আমি এই লাইনটা শেষ করে নিব, এবং এরপরে আবার এখানে যখন কমাতে হবে তখন তোমাদের আবার দেখিয়ে দিব যে কিভাবে কমাতে হবে। আস্তে কিন্তু দেখো আস্তে ধীরে কিন্তু এটা গলার প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এইটা একদম সেমভাবে যেভাবে আছে রিপিটেড আমি ওইভাবে রিপিট করে
দেখো পুরো 1 2 3 4 5 পাঁচটা নাম্বারটা করার পরে এখানে কিন্তু আমি 5টা চেন না দিয়ে 3টা চেন দিয়েছি, এখানে একটা গ্যাপ করে নিয়েছি। গ্যাপ ঠিক এবার আমার ঠিক সেই পজিশনটা চলে আসছে। এখানে 1 2 3 4 5 পাঁচটা, এখানে আমি 5 নাম্বারটায় 5টা চেন না নিয়ে 3টা চেন নিব এবং দেখো 3টা চেন নিয়েছি এবং এখান থেকে সবগুলোতে আমি সিঙ্গেল কুশি দিয়ে দিব। হ্যাঁ দেখো সিঙ্গেল কুশি দেওয়ার পর একটা চেন নিব, দিয়ে এটাকে টার্ন করব। টার্ন করার পর এখানে আবার আমি এখানে সিঙ্গেল কুশি দিব। দুই সিঙ্গেল কুশি দেওয়ার পর এখান থেকে আমি 1 2 3টা চেন নিব। চেন নিয়ে এখানে যেমন 3টা সিঙ্গেল কুশি থাকবে, 3টা সিঙ্গেল কুশি দিলাম এই প্যাটার্নের উপরে। দেখো তারপর এখানে কিন্তু আবার প্যাটার্নটা ঠিকই থাকবে, বাকি প্যাটার্নটা এখান থেকে 3টা চেন নিব এবং প্রিভিয়াস লাইনে দেখো এখানে 5টা যে চেন আছে সেই 5টা চেনের উপর থেকে মিডিলের চেনটার থেকে আমি ডাবল কুশি নিলাম, 2টা চেন নিলাম, আবার ডাবল কুশি দিয়ে ভি স্টিচ করলাম। ওকে দেখো ঠিক এই স্পেসটা তো ক্রিয়েট করেছি, এই যে স্পেসটা ক্রিয়েট করেছি এটা বাদ দিয়ে এখানে এটা ক্রিয়েট করেছি। তো এইভাবে আমি আবার রিপিট করে নিব। দেখো ফুল লাইনটা এই একইভাবে রিপিট করব এবং পরের লাইনে এখানে এসে তোমাদের দেখিয়ে দিব। পুরো এইটা কিন্তু আবারও আমার সেই কর্নারে চলে এসেছে। এখানে আমি টোটাল 5টা ডাবল কুশি দিয়ে নিব। 5 দেখো 5টা ডাবল কুশি দিয়ে নিলাম। 5টা ডাবল কুশি দিয়ে নেওয়ার পর এখানে দেখো এই দেখো এখানে আমি 5টা ডাবল কুশি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট গলার প্যাটার্নটা ঠিক রাখার জন্য আমি এখানে আটকে দিব 3টা চেন দিয়ে ঠিক নিচের লাইনে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। এরপর আমি এখান থেকে একটা চেন নিয়ে টার্ন নিব। টার্ন নেওয়ার পর দেখো আমি এখানে আবার একটু দেখে নিচ্ছি, কারণ দুইটা গলা দুই রকম হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এখানে 5টা নিয়ে দেখো এখান থেকে চেন নিতে হবে। পরবর্তীতে যখন আমি দেখো 1 2 3 4 5 5টা চেন নিলাম। চেন নেওয়ার পর এখানে 1 2 3 4 5 5টা চেন নিব। এখানে চেন না সিঙ্গেল কুশি নিয়েছি, এখানেও সিঙ্গেল কুশি নিব। এই ফুল লাইনটা কমপ্লিট করব আমি এইভাবে। দেখো এক দুই তিন চার 5 আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, আমাদের দেখিয়ে দিচ্ছি ফুল লাইনটা কমপ্লিট করে। দেখো এখান থেকে 2টা চেন নিয়েছি সব সময়। এটা কিন্তু আর্মহোল সাইড। টার্ন নিব, এরপরে কিন্তু আর কমবে না। টার্ন নেওয়ার পর এখানে আবারও একটা ডাবল কুশি নিব, মানে সবসময় কর্নারে 2টা করে ডাবল কুশি ছিল যার জন্য এখানে ডাবল কুশি নিয়েছি। এখান থেকে আবারও 2টা চেন নিলাম, নিয়ে প্রথমে একটা বাদ দিয়ে মাঝখানে 3টার থেকে 3টা সিঙ্গেল কুশি নিলাম। সিঙ্গেল কুশি নেওয়ার পর এখানে আবারও 3টা চেন, আবারও মিডিলে চেনের মধ্যে ভি স্টিচ করে নিলাম। তারপর আবারও 1 2 3 3টা চেন, আবারও
দিলে 3টা সিঙ্গেল কুশি। প্যাটার্নগুলো তোমরা দেখেছো, আর জাস্ট আমি এখান থেকে অল্প একটু আছে এর জন্য আর রিপিট লাইন কাট করছি না, একবারে করে দিচ্ছি। ভিডিও কাট করলে আবারও অল্প একটুর জন্যেই জয়েন করতে হবে, যার জন্য আমি ভিডিও আর কাট করছি না। এখানে দেখো আবার কমাতে হবে শোল্ডার, এই গলার দিকে, সেটাই আমি তোমাদের এবার দেখিয়ে দিব। দেখো তারপরে এখান থেকে 1 2 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পর এখানে আবারও 1 2 3। দেখো এরপর থেকে কিন্তু আর কমবে না। এই 2টা চেন ডাবল কুশি নিয়ে চেন নিয়েছি, তারপরে এখানে 2টা ডাবল কুশি দিয়ে দিব। এরপর দেখো 1 2 টার্ন করব। টার্ন করে 2টা চেন নেওয়ার পর টার্ন করেছি। টার্ন করার পর এখান থেকে 1 2 3 3টা চেন নিয়ে আমি এখানে লক করলাম। আবার এখান থেকে 1 2 3 4টা চেন নিলাম। চেন নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 5। তারপর দেখো 1 2 3 3টা দিয়ে এখানে আবার আমি আটকে দিব। 3 না 4টা, 4। তারপরে এখানে আটকে দিব। আবারও দেখো 1 2 3 3 4 5। এখান থেকে 1 2 3 আটকে দিব। 1 2 3। তারপরে এখানে ডাবল কুশি, এটা কিন্তু আর্ম হোল সাইড, ডাবল কুশির উপরে ডাবল কুশি দিয়ে দিলাম। তারপর দেখো 1 2 2। তারপর আবারও টার্ন নিব। টার্ন নেওয়ার পর এখানে এটা কিন্তু লাস্ট লাইন হয়ে যাবে। এরপরে 1 2 3 4 5। তারপর দেখো এখানে যে আগের লাইনে 5টা ডাবল কুশি আছে, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। একটা প্যাটার্ন উঠলেই আমার কিন্তু ওটির ফ্রন্ট সাইডের প্যাটার্ন শেষ হয়ে যাবে। আর ব্যাক সাইডটা তোমরা নিজেরাই করতে পারবে। ব্যাক সাইডে মিডিলে কোনো গলা ফেলতে হবে না, জাস্ট আর্মহোল যেভাবে ফেললাম ঠিক সেভাবে তোমরা আর্মহোল সাইডটা ফেলে যাবে। ওকে, দেখো এখানে 2টা চেন নিয়ে আবার টার্ন নিব। টার্ন নেওয়ার পর এই ঘরেই কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে যাবে। 1 2। তারপরে দেখো এখানে মাঝখানে 2টা চেন দিতে হবে। তারপর এখানে ভি স্টিচ করতে হবে এভাবে।
আবারও 1 2 3, আবারও এক সাইড থেকে একটা একটা বাদ দিয়ে ফুল কোটিটা আবারও তৈরি করতে হচ্ছে, যার জন্য আমার কিন্তু কোটির লাস্ট পার্টটা দিতে দেরি হয়ে যাচ্ছে। কারণ আপু অনেক দিন থেকে ফার্স্ট পার্ট করে বসে আছে, কিন্তু আমি যেহেতু একটা পার্ট ডিলিট করে ফেলেছি, তখন আর তো লাস্টে পার্টটা কিভাবে করব ফুল কোটি না করলে, তার জন্য কিন্তু আমি টিউটোরিয়ালে আবার নতুন করে শুরু করেছি। এই কারণে সময় লাগছে আপু, কিছু মনে করো না, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমার ব্যাক পার্টটা এখনও হয়নি, ব্যাক পার্টটা হলেই তোমার কিন্তু কিভাবে জয়েন করবে আর কিভাবে লেসটা করবে সব দেখিয়ে দিব। এখানে দুইটা চেন, এটা আর্মহোল সাইড, এটা কমবে না। তারপরে দেখো আমি যথাসম্ভব চেষ্টা করেছি। এবার একটা চেন নিয়ে 5টা ডাবল কুশি, আমার কিন্তু ব্যাক সাইডটা এখনো কমপ্লিট হয়নি। আমি ব্যাক সাইডটা কমপ্লিট করার পর তোমাদের আবার কিভাবে জোড়া দিবে সবগুলা দেখিয়ে দিব। তারপরে একটু ধৈর্য ধরে থাকো, আমি ইনশাল্লাহ সব তোমাদের দিয়ে দিব। এখানে 5টা করে কিন্তু ডাবল কুশি দিচ্ছি। এটাই আমার প্যাটার্নের লাস্ট লাইন, এটাই ফিনিশিং দিলেই হয়ে যাবে। এটা কিন্তু গলার সাইড আর কমছে না, কিন্তু এখানে জাস্ট আমি সোজা করে উঠিয়ে দিয়েছি। আর একটা লাইন, আর একটা লাইন দেখো, দুইটা চেন নিয়ে তারপরে এখানে যে ডাবল কুশিটা আছে সেখানে ডাবল কুশি দিয়ে দিলাম। একটা চেন নিয়ে এই যে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি যাবে, দেখো প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি গেছে। তারপরে 1 2 3 4 5, এখানে 5টা চেন, আবারও ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি। অলমোস্ট ডান। তোমরাও খুব আশা করে আছো যে খুব তাড়াতাড়ি যাতে করতে পারো। আপুর জন্য বেশি সমস্যা হচ্ছে, যেহেতু আপুর অনেকটা করা আছে, তো এর জন্য আপুর জন্য একটু বেশি সমস্যা হচ্ছে যে কখন আমিও একটা জিনিস করলে কবে শেষ হবে সেটা মনে করি। তো মাঝখানে আমার চোখের সমস্যার জন্য আমি টিউটোরিয়াল করতে পারিনি। এখনও যে সমস্যা নেই তা না, এখনও একটা চোখে আমি দেখি না, আমার আই স্ট্রোক করেছিল, তবে আমার চোখ দেখে কেউ বুঝতে পারে না যে আমার আই স্ট্রোক হয়েছে। এবার দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে একদম। এবার আমি আমার ফিনিশিং কিভাবে দেব সেটা তোমাদের দেখাচ্ছি।
দেখো এখানে যেহেতু আমার একটার সাথে একটা অ্যাটাচ করতে হবে, এখানে আমি সিঙ্গেল কুশির একটা লাইন করেছি, সেটাই তোমাদের আবারও দেখিয়ে দিই কিভাবে সিঙ্গেল কুশির লাইনটা করবে। এখানে এক একটা ঘরে আমি 2টা করে সিঙ্গেল কুশি নিব। দেখো এখানে যে ডাবল কুশি ছিল সেই ডাবল কুশির থেকে আমি 2টা সিঙ্গেল কুশি নিলাম। তারপরে নেক্সট যে ডাবল কুশি, সেই ডাবল কুশি থেকে আমি কিন্তু আর্মহোল সাইডে নেমে যাচ্ছি, 2টা সিঙ্গেল কুশি নিলাম। ফুল কর্নারটা তোমার 4টা সাইডে এভাবে কমপ্লিট করে নিতে হবে। আর বেজে যে সিঙ্গেল কুশিগুলো আছে প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে সিঙ্গেল কুশি নিবে। আর 2টা সাইডে যেভাবে ডাবল কুশি কখনো চেন পাবে সেখানে 2টা করে সিঙ্গেল কুশি নিবে। ঠিক এটা যেভাবে দেখিয়েছি সেইভাবে এটা যদি করো তাহলে সেম এইটার মতো হয়ে যাবে। এর কর্নারগুলো দেখো, আমি জাস্ট জয়েন করতে হবে, এই কর্নারে জয়েন করতে হবে, এমনই প্যাটার্ন চলে আসবে তোমার এখানে যদি সিঙ্গেল কুশির লাইনটা করে নাও। তো আমি এক একটা ঘরে কিন্তু 2টা করে সিঙ্গেল কুশি দিয়েছি, এক একটা ঘরে 2টা করে সিঙ্গেল কুশি দিয়েছি, এটা একটু খেয়াল রাখবে। আর এই যে এই সাইডে বেজে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে সিঙ্গেল কুশি আছে, এইখানেও এক একটা ঘরে 2টা করে সিঙ্গেল কুশি দেওয়া আছে, এই সাইডেও তাই। তো একবারে সিঙ্গেল কুশি 2টা করে দিয়ে নিয়েছি, কারণ আমি যখন 3টা পার্ট জোড়া দেব এইখানে এই সিঙ্গেল কুশির সাথেই কিন্তু আমার জোড়াটা আসবে। আর যেখানে গলা জোড়া দেওয়ার পর গলার দিকে আমি যে জায়গাগুলো থাকবে সেখানে চিকন একটা লেজের লাইন করে দিব, যাতে এটা দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এখানে কিন্তু আমার গলা একটু ডিজাইন করা আছে, সুন্দর লাগে। আর এখানে 2টা জয়েন্ট করতে হবে, এখানে আমি একটু জয়েন্ট করে রেখেছিলাম বেজে, সেটা জয়েন্ট করতে হবে কিভাবে সবই দেখিয়ে দিব। তাহলে আমি 3rd পার্ট কমপ্লিট করে মানে ব্যাক পার্টটা কমপ্লিট করে তোমাদের আবারও দেখিয়ে দিব কিভাবে জোড়া দিতে হবে। আর ততক্ষণ এইভাবেই এই যে দেখো আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। আমি যখন এইটা ব্যাক পার্টটা করে নিব তখন কিন্তু এই আউটলাইনটা করব, তখন আরও ক্লিয়ারলি বোঝা যাবে। আর সব সময় খেয়াল করবে যে লেন্থে যে এক সাইডে যে ঘর সেই ঘরে থাকবে। এখানে আমি বলে দিয়ে আমার কয়টা প্যাটার্ন উঠেছে সর্বমোট 1 2 3 4 5 6, আমি তোমাদের সামনে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, 28টা ডিজাইন ঘর উঠেছে। ঠিক ব্যাক সাইডেও 28টা করবে, তবে ব্যাক সাইডে এই যে যেখানে আমি সামনে গলাটা ফেলেছি এখানে কোনো কাজ করার দরকার নেই। তোমরা ব্যাক সাইডে 15টা প্যাটার্ন ওঠানোর পরে তোমাদের রাইট সাইড থেকে ঠিক যে কয়টা ঘর আমি কমিয়েছি সেই 5টা ঘর কমিয়েছি, সেই 5টা ঘর আর লেফট সাইড থেকে 5টা ঘর মেজারমেন্ট করে নিয়ে তোমরা ঠিক একইভাবে সামনে যেভাবে কমিয়েছে ওইটা রিপিট করলেই কিন্তু 2 সাইডের আর্মহোল হয়ে যাবে। তো এইভাবে আমি ব্যাক সাইডটাও কমপ্লিট করে নিব।